ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল তারা দিয়ে। 2 ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। 3 মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হচ্ছে পৃথিবী। 4 পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 5 আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা। 6 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ করো। আয় সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 2 সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। বি এর আইতে বলেছে আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? 7ম। 2 ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। 3 ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম শ্রীলঙ্কা। 3 দাগে আসি। 3 আইতে দিয়েছে ভারতের বর্তমান রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28 আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 9। 2 দিয়েছে ভারতের বৃহত্তম রাজ্য আর ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। 3 দিয়েছে ভারতের চারিদিকে কি আছে, মানে ভারতের সীমানা। এই যে লিখবে ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান, ভারতের পূর্ব দিকে দেখা যাবে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। 4 দিয়েছে ভারতের কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশের গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? লিখবে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় সূর্য সারা বছর উত্তরে কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। ফলে পৃথিবীর এই অংশের উষ্ণতা বেশি হওয়ায় উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে। ভারতের কর্কট ক্রান্তি রেখা দক্ষিণ অংশে এই উষ্ণমণ্ডলের অবস্থিত হওয়ায় এখানে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়, প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 4 দাগে আসি। 4 আইতে দিয়েছে পৃথিবী থেকে চাঁদ এবং সূর্য দুটোই সমান আকারের মনে হয় কেন? এই উত্তরটা লিখবে যে চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। 3 দিয়েছে পৃথিবীতে প্রতিপাদ্য স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? লিখবে এই উত্তরটা লিখবে যে প্রতিপাদ্য স্থান সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয় কেন? লিখবে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রতিপাদ্য স্থান হলো তার ঠিক বিপরীতে অবস্থিত একটি স্থান, অর্থাৎ কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থান পরস্পরের বিপরীত দিকে থাকে। অক্ষাংশগত মান একই থাকলেও বিপরীত বিন্দু হওয়ার জন্য বিপরীত গোলার্ধে অবস্থান করে। আবার দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি পার্থক্য হয় বলে এবং বিপরীত গোলার্ধে অবস্থান করে। কেবল কোনো স্থান যদি নিরক্ষরেখায় অবস্থিত হয় তবে তার প্রতিপাদ্য স্থানও নিরক্ষরেখায় অবস্থিত হবে। 3 দিয়েছে তারাগুলি মিটমিট করে কেন? লিখবে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, তাই তারার আলোগুলি মিটমিট করে। 4 দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। লিখবে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। অক্ষরেখাগুলি উত্তর অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত। দ্রাঘিমা রেখাগুলি পূর্ব দ্রাঘিমা রেখা ও পশ্চিম দ্রাঘিমা রেখা নামে পরিচিত। অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়, দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 পর্যন্ত হয়। কোনো স্থানে সময় নির্ণয়ে অক্ষরেখার প্রয়োজন হয় না, কোনো স্থানে সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। 5 দাগে আসি। 5 আইতে দিয়েছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি? এটা আছে তোমাদের বইয়ের 69 পাতায়।
এই যে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। উত্তরে পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল, আর 5 হলো উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। 2তে দিয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এখানে 1, 2 করে লেখাই আছে। তো 1 নম্বর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মার ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ আর অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 3তে দিয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণের সহায়ক হয়ে উঠেছে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। 4তে দিয়েছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। লিখবে ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গর্ডেন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হচ্ছে হিমাদ্রি, যার গড় উচ্চতা 6000 মিটারের বেশি। তার দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা 3000 মিটারের বেশি। আর একেবারে দক্ষিণে শিবালিক, গড় উচ্চতা 1500 মিটারের কম। হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমালয়ের এই অংশে অবস্থিত। হিমাদ্রির পরে আসছে হিমাচল। হিমাদ্রি দক্ষিণে অবস্থিত। জম্মু কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় আর পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। শিবালিক হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসিয়া আর জয়ন্তিয়া পাহাড়।